tehdit eder boyuta geldiği গাজা যুদ্ধের পর এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর দায়িত্ব নিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ফলে অচিরেই শান্তি ফিরছে রাশিয়া ও ইউক্রেনে। বন্ধ হচ্ছে কয়েক বছর ধরে চলে আসা রক্তক্ষয়ী সংঘাত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানের বিষয়ে এমন আশার বাণী শোনালেন তুর্কি প্রেসিডেন্ট। শুক্রবার তুর্কমেনিস্তানে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি মন্তব্য করেন, রাশিয়া ও ইউক্রেনের মাঝে শান্তি স্থাপন খুব বেশি দূরে নয়। প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতেও আগ্রহী তিনি। বিশ্লেষকরা বলছেন, গাজায় শান্তি ফেরানোর নেপথ্যে মূল কারিগর হিসেবে কাজ করেন এই তুর্কি প্রেসিডেন্ট। ekonomik bölgemizde ticaret gemileri তুর্কমেনিস্তানে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সহ আরও বেশ কয়েকজন বিশ্ব নেতা। সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রমের পাশাপাশি নেতাদের মধ্যে সাইড লাইনে অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক। স্থানীয় সময় শুক্রবার তুর্কমেনিস্তানে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনার টেবিলে বসেন এরদোয়ান। বৈঠকে চলমান যুদ্ধ পরিস্থিতি ও শান্তি উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের পর ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানের বিষয়ে আশার কথা জানান তুর্কি প্রেসিডেন্ট। রাশিয়া ও ইউক্রেনের মাঝে শান্তি স্থাপন খুব বেশি দূরে নয় বলে জানান তিনি। münhasır bölgemizde seyir তুর্কমেনিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, পুতিনের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন তিনি। তার ভাষায়, শান্তি সম্ভাবনা এখন দৃশ্যমান এবং তা খুব দূরে নয়। বৈঠকে এরদোয়ান প্রস্তাব দেন, যুদ্ধের উত্তেজনা কমাতে জ্বালানি অবকাঠামো ও বন্দর এলাকাকে কেন্দ্র করে সীমিত পরিসরের যুদ্ধবিরতি সব পক্ষের জন্যই উপকারী হতে পারে। mazur göremeyiz. এরপর দুই নেতার বৈঠক নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবন্ধে সম্ভাব্য সমন্বিত শান্তি উদ্যোগ পর্যালোচনা করা হচ্ছে এবং ইউক্রেন সংকট সমাধানে সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট কার্যালয়ের আরেক বিবৃতিতে এরদোয়ান বলেন, কৃষ্ণ সাগরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা উচিত নয়। এতে রাশিয়া ও ইউক্রেন দুই দেশই ক্ষতির মুখে পড়বে বলেও সতর্ক করেন তিনি। কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা জরুরি বলেও জোর দিয়ে বলেন এরদোয়ান। Hem Ukraynalı dostlarımızı রায়হান কবির শুভ্র, ৭১।